আসসালামু আলাইকুম। তো হালুমকে নিয়ে কিছু কথা শেয়ার করতেছি যে মানুষের অভিব্যক্ত মানে ওরে নিয়ে মানুষকে কী ভাবে সেরকম কিছু কথা। তো কি হয়েছে, আমি যেহেতু হালুম আমার এখানে ৪ বছর। ও আমার মানে কি বলবো, আমার হার্ট, কলিজা, লিভার আমি যেটাই বলি না কেন, ও আমার অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গের মতোই। ওকে ছাড়া আমি আমার আসলে দৈনন্দিন জীবনে একটা দিনও ভাবতে পারি না। তো দেখা যায় মাঝে মাঝে যখন কোনো রিলেটিভ বা আত্মীয়স্বজন বা পরিচিত কেউ ফোন দেয়, ও হয়তো আমার সামনে থাকে, ভিডিও করে, তখন তারা জানি মানে কেমন একটা বলতেছে, ও বিদেশি বিড়াল নাকি তোমার, তোমার কি এটা বিদেশি বিড়াল নাকি? আমি বলছি না, আমার দেশি বিড়াল। তো বলতেছে, ও তা কি ও কি খায়? আমি বলছি ও হচ্ছে চিকেন খায়, মানে মুরগির মাংসই খায় বেশি। ও মানে এরকম বলে, আর নাক মুখ কীরকম একটু সিটকায়, আমি বুঝি। মানে এমন ভাব যে মানুষই খেতে পায় না আর ওরে দিয়ে দিয়ে তুমি মুরগির মাংস খাওয়াও, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মাছ খায়, ভাতও খায়, তো মুরগির মাংসটা একটু বেশি পছন্দ, আর মুরগির মাংসটাই ও একটু বেশি খায়। তো মানে বিষয়গুলো কিন্তু আমার কষ্ট লাগে, যেহেতু আমার বাচ্চা, তাই না, আমি খাওয়াই। আসলে কি বলবো আমি, মানে আমার মেয়ে বলে কি, আম্মু যারা আমাদের হালুমটা পছন্দ করবে না, আমরা চাইও না তারা আমাদের বাসায় বেড়াতে আসুক, কখনো এটা ওরা চায়ও না। বলতেছে ওরা এসে, কেউ এসে এক একটা বলবে আমার বিড়ালটারে নিয়ে, বা নাক ছিটকাবে, বা হচ্ছে ওরে হচ্ছে, আর যদি কেউ চুরি করে আঘাত করে, মানে এই জিনিসগুলো ওরা অনেক বেশি সেনসিটিভ। তাই বলে দরকার নেই, কারো আসার দরকার নেই, আমাদের বাসায় বিড়াল আছে, কেউ না আসলেই তো হয়। মানে এরকম একটা ব্যাপার। আর যে এরকম নাক সিটকাচ্ছিল, সে আমি জানি সে আমাদের বাসায় আসবেও না, কারণ সে আবার একটু মানে অনেক বেশি একটু অন্যরকম আর কি। আসবে না, আমার জানা মতে আসবে না সে, কারণ ও জানবে তো যে আমার বাসায় বিড়াল আছে। তো বিড়াল থাকলে মনে হয় না আসবে, জানি না। তো দেখা যায় জিনিসগুলো কিন্তু আসলে আমারে অনেক কষ্ট দেয়, যেহেতু আসলে জানি না, যারা বিড়াল পালে তারাই একমাত্র জানে ওদের প্রতি ভালোবাসাটা কত বেশি কাজ করে। এটা যারা বিড়াল পালে না, তাদের যদি আমরা হাজারও বুঝাইতে যাই, এটা আসলে একদমই অবান্তর, মানে বোঝানোর আর কোনো দরকার নাই, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো জিনিসগুলো অনেক খারাপ লাগে যে আমার বাচ্চাটা অসুস্থ, আমি যদি কাউকে বলি সেটা নিয়েও মনে করেন তারা উপহাস করে, বিড়ালের আবার অসুস্থতা, আবার বিড়াল নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। হ্যাঁ, মানে এইটা নিয়েও তারা হাস্যরসের একটা সৃষ্টি করে, যেহেতু আমার আশেপাশে আমি একাই বিড়াল পালি, আর নিচে ওনারা একটা বিড়াল আনছিল, তো ওনাদের বিড়ালে নাকি খুব জ্বালাতন করতেছিল, যার কারণে ওনারা আবার দিয়ে আসছে। ছোট্ট বাচ্চা নিয়ে আসছিল, একদমই ছোট্ট, 1-1.5 মাস বয়স। তো ওকে দেখলাম প্রচুর দুধ টুধ খাওয়াচ্ছে। তাই আমি বললাম এত খাওয়ায় না, কারণ অতিরিক্ত খাইলে তো ওদের আবার হজম হয় না, বদহজম হয়, বমি করবে বা অসুস্থ হয়ে যাবে। তারপরে 2-3 দিন পরে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের বিড়ালটা, বলতেছে না আমাদের বিড়ালটা তো আমরা দিয়ে আসছি, ও অনেক বেশি জ্বালাচ্ছিল, যার কারণে দিয়ে আসছে। তো আসলে যারা বিড়াল পালে তাদের মানে ইনোসেন্ট মুখ লাগাবি না, ছোটো যা, অনেক বেশি কাজ করে। আমি কিন্তু দেখেন হালুমকে বকি, মারি, সারাদিন কোলের ভিতর রাখি। হ্যাঁ, কালকে মানে ও আমার কোলে থাকে, আমার গায়ের সেন্ট ওর ওর থেকে পাওয়া যায়। কালকে আমি কি একটা শ্যাম্পু করছি, আমি বলতেছি আম্মু ওই শ্যাম্পুর সেন্ট আমি শুনুরে কোলে নিলে ওর গাত থেকে পাচ্ছি। আমি বলছি হ্যাঁ, ওদের লোমগুলো কীরকম অনেক সেন্সিটিভ, সামান্য ঘ্রাণও কিন্তু ওরা ধরতে পারে ওদের লোমে, এতটাই সেন্সিটিভ ওদের লোম। তো দেখা যায় কিছু মানুষের কথায় এত বেশি মর্মাহত, এত বেশি কষ্ট পাই, যেটা আসলে কি বলবো, বলার কিছু নাই। তো যারা আপনারা মনে করেন হালিমের ভিডিও দেখেন বা হালিমকে ভালোবাসেন, তারা কিন্তু এই ইমোশনটা বোঝেন যে আসলে ওকে কতটা ভালোবাসি আমরা, বা আপনারা ওকে কতটা পছন্দ করেন, ভালোবাসেন, যার কারণে ওর ভিডিওগুলো দেখেন। এটাই তো, সবাই ভালো থাকবেন, আর হালিমের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যতটুকু অসুস্থ আছে যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আর কারুর কথায় আমার সত্যি বলতে কিছুই যায় আসে না, আমি আমার বাচ্চাটাকে কেমন জানি এটাই সবথেকে বড় কথা, আমি ওকে কতটা ভালোবাসি এটাই সবথেকে বড় কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।